বাংলার লোকসংস্কৃতি অঙ্গনে এক শক্তিমান নাম মহাত্মা লালন ফকির। তিনি একই সাথে একজন আধ্যাত্মিক বাউল সাধক, মানবতাবাদী সমাজ সংস্কারক ও দার্শনিক এবং অসংখ্য বিখ্যাত গানের গীতিকার, সুরকার ও গায়ক ছিলেন। বাউল সম্রাট লালনের জন্মস্থান কোথায়, তার পরিচয় কী, তা নিয়ে রয়েছে বিতর্ক। লালন নিজে কখনো তা প্রকাশ করেননি। কিছু সূত্রে পাওয়া যায় লালন 1774 খ্রিস্টাব্দের 17 অক্টোবর তৎকালীন অবিভক্ত বাংলা তথা বর্তমান বাংলাদেশের ঝিনাইদহ জেলার হরিণাকুণ্ডু উপজেলার হারিশপুর গ্রামে জন্মগ্রহণ করেন। আবার কোনো কোনো লালন গবেষক মনে করেন লালন কুষ্টিয়ার কুমারখালী থানার চাপড়া ইউনিয়নের অন্তর্গত ভাড়ারা গ্রামে জন্মেছিলেন। এই মতের সঙ্গেও অনেকে দ্বিমত পোষণ করেন। বাংলা 1348 সালের আষাঢ় মাসে প্রকাশিত মাসিক মোহাম্মদী পত্রিকার এক প্রবন্ধে লালনের জন্ম যশোর জেলার ফুলবাড়ি গ্রামে বলে উল্লেখ করা হয়। সে যাই হোক, তবে আজ আমি যাচ্ছি ঝিনাইদহ জেলার হরিণাকুণ্ডু উপজেলার হারিশপুর গ্রামে। সেখানে লালনের গুরু সিরাজ শাহী ও লালন ফকিরের কী কী স্মৃতি আছে সেসব খুঁজে বেড়ানোর চেষ্টা করব। আসসালামু আলাইকুম ভাইজান, লালন শাহীজির যে বাড়ি কত দূর? 3 কিলোমিটার। আর পাঞ্জুসার কবর কোন দিকে? ভিতরে, স্কুলের ভিতরে। আর লালন শাহীজির নাকি বাড়ি ছিল এখানে। এখানকার লালন একাডেমি মাধ্যমিক বিদ্যালয় মাঠে রয়েছে লালনের শিক্ষাগুরু সিরাজ শাহীর কবর। এটার কবর, এই কবরটা ছিল এই গাছ শুরু হতে এই পাশে, এই মাঠের মধ্যে ছিল। হ্যাঁ, এখন এই মাঝে মানুষ পাড়াইতো, জি। এই জন্য আপনার হচ্ছে ওই হাড় বেড়াচ্ছে এখানে দিয়ে দিয়ে। এটা কত সালে এরকম হয়েছে আপনি দেখছেন? এই কত সালে এটা তো মনে নেই। মানে আপনারা শুনেছেন যে এখান থেকে এখানে তুলে এনেছে, এই তো? নাকি আপনি দেখেছেন যে ওইখানে কবর ছিল? ওখানে যে কবর ছিল ওই হাড় এখানে দিয়া, আর এর বাসা ছিল ওই ভিতরে, ওই যে মসজিদ নাই, হ্যাঁ হ্যাঁ, মসজিদের একটু সময় ওই পাশে। ওইখানে কোনো কেউ থাকে এখন ওই বাসার এখানে? না, ওখানে কেউ না। ও মনে করেন ভিটে আছে, ভিটে। এটা ভিটে, একটা দরগা জাতীয় এতটুকু। না মানে ওইখানে তাদের বাড়ি আছে এখনো? মানে সিরাজ শাহীজির বাড়ি তো? এদের বাড়ি মাড়ি কি কোনো কিছু নেই। মানে যেখানে বাড়িটা ছিল সেই জায়গাটা আছে? আছে। সেখানে কি ফাঁকা পড়ে আছে নাকি? ফাঁকা পড়ে আছে, মনে করেন যে একটা দরগা মতো একটা আছে, এতটুকু গাইতে আছে, লেখালেখা আছে, জি। আর মনে করেন পাঁচিল দিয়ে ঘিরা আছে। বন্ধুরা, এটা হচ্ছে দরবেশ সিরাজ শাহীজির রওজা। এটা হচ্ছে হরিশপুর গ্রামে অবস্থিত। আর এর পাশে রয়েছে দরবেশ সিরাজ শাহীজির পত্নী, তার রওজা। ফকির লালন শাহীজির গুরু দরবেশ সিরাজ শাহীজির রওজা মোবারক। আবির্ভাব 1125 বাংলা, 1718 ইংরেজি। তিরোধান 1205 বাংলা, 1798 ইংরেজি। গ্রাম হরিশপুর, পোস্ট হরিণাকুণ্ডু, জেলা ঝিনাইদহ। এইখানে কি কোনো অনুষ্ঠান আয়োজন হয়? এখানে কি তার কোনো ভক্ত অনুরাগী আছে আপনাদের এই অঞ্চলে? হ্যাঁ, এই মেলা ভক্ত আছে ওখানে। ওই যে জাফিরুল আছে, জি। তারপরে যেখানে ছিল মারা গিয়েছে, তারপরে ওই যে আপনার আছে এদেরই বলে আছে আনাগন আছে, যে আপনার বারেক সর্দাররা, জি, ওরা আছে তাদের বংশের। জি, বারেক সর্দাররা এদের বংশে বল, আমাদের শোনা। এইটা কি, এই যে ঘরটা? এইটা যে আপনার ফকিররা গানমান করতো সেটা। মানে এই ঘরের মধ্যে গান করতো? হ্যাঁ, এখানে বা এখন যদি ফকিররা যখন আসে তখন তারা এখানে বসে? এখনো বসে। এখন এই যে এই ক্লাবের ভিতরে গান করে। এখানে ক্লাব আছে? ক্লাব বলতে যে আপনার এই পাশের এই বিল্ডিংটা? এই বিল্ডিংটা। এখানে কি ভিতরে কি তালাবদ্ধ নাকি? তালাই তো মেরে থই মনে হয়। এখানে এসে থাকে না? এই যে রুম কয়দিন থাকে? না, এই দৈনিকের রাত্রি মনে করেন যে প্রায় রাত্রি গান টান হয়। প্রতিদিনই হয়? প্রায় রাত্রি। যে আপনার আছে পিজির ফকির। পিজির ফকির? পিজির ফকিরও যে ওখানে আছে, আলম আছে। স্কুলের নাম হচ্ছে লালন একাডেমি সরকারি মাধ্যমিক বিদ্যালয়। তুমি কি এই স্কুলে পড়ছো? জি, আমি এই স্কুলে পড়ি। এইখানে মানে অনেক মেলা টেলা হয়, গান বাজনা হয় যে সাইডে। এদিকে আসর বসে? জি জি, এদিকে কারা আসে? অনেক জায়গার লোক মুখ আসে, ঢাকা মাখাতে শিল্পী আসে। কতদিন যাবত এখানে অনুষ্ঠান চলে? তা মেলা দিন থেকে তো না মানে কয়দিন বসে আর কি অনুষ্ঠানটা হয়? 3 দিন। এই ভেটুল গাছ না? ভেটুল গাছ এটা? হ্যাঁ, এখানে ভেটুল গাছ আছে। জি। এখানে থাকতো। হ্যাঁ হ্যাঁ, এনার গোষ্ঠ ছিল এই জায়গা, এই মাঠের মধ্যে? এই যে ভোগে।
এইখানে? হ্যাঁ আমাকে চোখে দেখাইছে। জি। এখান থেকে আর এখানে খেলার সমস্যা ছিল বলে বন্ধু উঠাই ওখানে নিয়ে গেছে। এটা উঠাই নিয়েছে কবে? মেলা দিন আসছে, বহুত দিন। আমরা মানে আপনারা কি তার কবর দেখছেন হ্যাঁ এখানে? দেখছি। ও আচ্ছা আচ্ছা। আমরা মেলা শিয়ানা ছিলাম যখন গেছিল। ও এখানে বর্তমান তখনই ছিল, এখানে আরো উঁচু ছিল। জি মানে যে ভিতর কাছে চাই করলে জি। বান্দা ছিল, এখানে লোকজন বসে দেখতো, খেলাধুলা করতো। মানে লোকজন বসে থাকতো, খেলাধুলা করতো, মানে এই আমরা খেলা মানে গাছটা কি ছিল না আগে এখানে? গাছ আগে ছিল, বহুত পুরাতন গাছ এটা। মানে এই সিরাজ শাহের বাড়ি কি এই হ্যাঁ, ঘরটা এটাই। এখানে ছিল? জি জি। মানে আমাদের- এই স্কুলের এই জমি টমি মিলিয়ে সব ইয়া আমার ছিল? জমি এখন বর্তমানে এই ইনারে ছিল, হ্যাঁ। ওখানে মনে হয় এখন বর্তমানে যে শুনছি যেতে ওখানে মনে হয় 2 কাঠা মতো জমি আছে, আর সব স্কুলের নামে নিয়ে নিয়েছে। ও মানে তাদের জন্য 2 কাঠা জমি আছে। আছে। আর এর বাইরে তাদের কোনো ইয়া নাই না? সিরাজ শাহজির বংশধর হ্যাঁ বংশধররা আছে। কেউ আছে? কেউ আছে? আছে, বংশধর। কোথায় তাদের বাড়ি? বংশধর আছে আপনার ওই মাঠের ভিতরে একজন আছে, হুম। আর এইদিকে মাঠের ভিতরে সব চলে গেছে। কোথায় চলে গেছে? ওই মাঠের ভিতরে তার বাসা। এই যে নজির আছে, বারেক আছে, আবুল আছে, ওরা বংশধর। সিরাজ শাহজির। জি। আর লালন শাহজির বাড়ি কোথায় এটা কি এখন জানেন? আলন শাহর বাড়ি আমাকে শোনা কথা এটা আছে আপনার ওই খালপাড়ায়, হানিফ রহম ওরা দাবি করে। হানিফ রহমান? হ্যাঁ ওরা দাবি করে। বেশি দূরে এটা? না, আধা কিলো হবে। এখন ওরা দাবি করে যে আমাদের হচ্ছে গা বংশধর, বংশধর। এই নালন সাহেব। কিন্তু আবার এই নালন সাহেব গানে গিয়েছে যে আমার কোনো এই নাই। হুম। সেটা তো বলছে, কিন্তু দেখা যায় জন্ম তো কোনো না একটা হ্যাঁ, জায়গায় স্বাভাবিক হয়েছে, হয়েছে। মানে তোর আকাশ থেকে তো আর কেউ না আসে না না। না, ওনার নালন সাহেব পাইছিল আছে আপনার এই যেখানে, এইখানে ওই সামনে ওই ঘাটে। এই ঘাটে পাওয়া গেছে? হ্যাঁ সিরাজ শাহ ওখানে পাইছিল, ওখান থেকে নিয়ে সেখানে পালন লালন করছে। তারপর যখন আছে গা উপযুক্ত হয়ে গিয়ে তখন সিরাজ শাহ তার খেদাই দিয়েছে। তাই? দেওয়ার পর লালন সাহেব বর্তমান ওখানে স্থান গাড়ে। কুষ্টিয়াতে? জি। জি 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 কিন্তু এখন ওই মলম শাসক না কি বলে, সে দাবি করে যে না লালন শাহ আমাকে ছেলে। জি ওইখানকার। হ্যাঁ ওখানকার দাবি করে, কিন্তু মূলত কথা এই এলাকা ছেড়ে হবে। জি এটাই ধারণা করেন আপনারা? জি। আচ্ছা আচ্ছা। এখানে আয়োজন করে এখানকার লোকজন এই। এখানকার হ্যাঁ, লোকজন? 3 দিন মেলা, 3 দিন মেলা কুষ্টিয়া সের হয়, এখানে সের হয় 3 দিন। মানে কুষ্টিয়ায় যে সময় হয় ঠিক এই সময় এখানে না, হয়? এই কুষ্টিয়ায় হচ্ছে মানে বিশ্বব্যাংক চালু হবে না, হওয়ার পরে এই 10 দিন পরে আমাদের এখানে চালু হয়। ও তাই এটা হওয়ার পরে এখন বর্তমান ওই নির্দিষ্ট টাইম ছিল বছরে, এখন ওইটা পাল্টাই গেছে। তা আচ্ছা। গতকালকে মিটিং হয়েছে, মেলা এখানে ফের হবে। সিরাজ শাহজির নামে কোনো এখানে কোনো পাঠাগার বা কোনো ক্লাব বা এরকম কোনো ইয়ে আছে? এখানে গান হয়, সারা গান হয়? ক্যাশাসন যে এটা করছিল ক্লাবটা, হুম। এখন এটা অচলা করেন, স্কুলে একটা রুম নিয়ে নিছে। ও আচ্ছা আচ্ছা। এখন এই প্রতিদিন কালকে থেকে চালু হয়েছে গান, প্রতিদিন ওই রাত 12টা পর্যন্ত গান হয়। গান শেখায় এখানে কেউ? হ্যাঁ গান শেখানো যাবে, বাজানো বাজাতে সবই হবে এখানে। ও তো ব্যক্তিগতভাবে আপনার মতাদর্শ একটু জানতে চাই, আসলে আপনার কাছে লালনের গান বা সিরাজ শাহজির যে দর্শন, এটা আপনার কাছে কেমন লাগে? আমার কাছে বর্তমান ভালোই। ভালোই লাগে না? জি। যদি আপনাদের গ্রামেরই তারা। হ্যাঁ আমার গ্রামে সবই, সারা কারণ পৃথিবী এখানে যে চেনে। দেখা মতো কোনো জিনিস নেই, কিন্তু দূরত্বে নৌকাশি থাকে যে অবস্থা। এটাই তো, আর কি থাকবে ভাই, একজন না। মানুষ মারা গেলে আর না কি তাও থাকে? ঠিক আছে, কিন্তু কি নালন সাইজে যে মাজার ফাজার মেলা এরকম ই করেছে, আমার এখানে করিনি তো। কিছুই নাই? না। কোথায়? এইখানে? এই জায়গার থেকে ওঠাইনি, ওখানে চলে গেছে। এইখানে মাঝে পড়তে এখানে আমরা খেলাধুলা করতাম, পালাতাম। জি। এই জন্য এখান থেকে ওখানে হাড়গোড় সব দিয়ে দিয়েছে। ও প্রতিস্থাপন করা হয়েছে আর কি, স্থানান্তর করা এখানে হয়েছে। দুবলো অল টাইম কালো হয়ে থাকতো। কি কালো হয়ে থাকতো? দুবলো তোমার অল টাইম কালো হয়ে থাকতো। কালো হয়ে থাকতো? দুবলো এই ঘাস মরতো না তো ওই কবর ওই জায়গাটা। বাবা তো এখন আমরা খেলাধুলা করতাম, পালাতাম। এর কারণ বলতে কি মনে হয় আপনার আমরা কাছে? জানি না। বন্ধুরা, এটা হচ্ছে লালন একাডেমি সরকারি প্রাথমিক বিদ্যালয়। প্রথমে সিরাজ শাহী সম্পর্কে একটু জানতে চাই, যে সিরাজ শাহের বাড়িটা কোথায় ছিল বা তার সম্পর্কে আপনি কি জানেন? সিরাজ শাহ আমার জানা ইয়েতে সিরাজ শাহের বাড়ি হরিশপুরে ছিল। হরিশপুরে? জি। যে ভিটাই মাটি ওই ভিটাই ওই ভিটেই। হুম, ওই ভিটাই তার মানে যেখানে তার কবর দেওয়া হয়েছে স্কুলের ভিটাটা তার ছিল? তার ছিল। ও আচ্ছা আচ্ছা। তো আপনি না বললেন ওই পাশে আরেকটা বাড়ি আছে নাকি? হ্যাঁ ওই জায়গায় একটা আছে, ওই জায়গায় তাদের পূর্বপুরুষের বাড়ি ছিল। ওই একটা দরগা করা আছে বরিশাল থেকে। লালন শাহজি যে তাকে যে পাওয়া গেছে সেই গল্পটা একটু শেয়ার করেন আমাদের সাথে। লালন শাহ এই যে এই যে পাটকেপাড়া যে বিলটা, হ্যাঁ। এই বিলটাতে ওই দিক দিয়ে একটা বড় আকারে ইয়ে ছিল। আমার বুদ্ধিতে এখানে গভীর পানি হয়েছে। জি, বিলের মধ্যে? হ্যাঁ পাটকেপাড়া বিল থেকে। জি। তা ওই বিলের ওখানে ওই গাভীর কোলে খালের কোলে পাইপ পড়ে পাচ্ছিল। জি এই জায়গাটাই দেখো ঘাট, এখানে দেশের লোক গোসল করতো। জি। ওই দেখেন এই জায়গাটা বট গাছ ছিল, এই বট গাছটা এখানে ঘোড়া বান্ধা ছিল, বিশাল ঢপকের বান্ধা ছিল।
এই জায়গাটা এইখানে বটগাছ ছিল? হ্যাঁ বট গাছ ছিল, বিরাট এক বট গাছ ছিল। ওই যে নাসিম ঝড় করে না, সেই ঝড়ে গাছ উপরে থাকে। আপনারা কি দেখছেন বটগাছ? হ্যাঁ বট গাছ আমি নিজে চোখে দেখেছি। ও আমি একা বলি, ওখানে এরিয়া ওই যে ছেলেরাও দেখিয়েছে। তাই? হ্যাঁ তার মানে এই বটগাছের এইখানেই মানে ভেসে আসছে এই জায়গাটাতে? হ্যাঁ এই জায়গা। আপনি মুরব্বীদের কাছ থেকে শুনছেন যে হ্যাঁ, ঠিক হ্যাঁ, কোন জায়গাটাতে লালন শাহ ভেসে আসছিলেন? এই দেখেন এই জায়গায় পেয়ে আছে, দেখেন এই জায়গায়, ও এই আচ্ছা। দেখেন এই জায়গায়। আমি এখানে বলবো না, এখানে স্রোত ছিল অনেক? হ্যাঁ সত্যি মানে এমনি একদম বিরাট, ওই নদী চলে যাইতো, ওই মাইতে হাওড়ে জি। চলে যাইতো, এই খাল সেখান থেকে লাইন করা। একটা শিশু সে ভেসে আসলো এই জায়গায়, হ্যাঁ। তার বাড়ি তো আর কুষ্টিয়া হতে পারে না, না। তার বাড়ি তো আর অন্য জেলা হতে পারে না। আমাদের জেলাই, আমাদের জায়গায়, আমাদের এইখান করেই ছিল। সে যে কোনো গতিতে হতে, যার পেটে সন্তান হোক আর যার পেটে জ্বর হয়, যে কোনোভাবেই হোক এখানে দিয়েছে, আর তার গা গতরে বল খুশি খুশি পুড়িয়ে দিত, পক্স হয়। পক্স হয়েছিল? জি জি জি, ঠিক আছে। তার মানে আপনারা বলতে চাচ্ছেন যে লালন শাহ এই গ্রামেরই সন্তান, কিন্তু কার সন্তান হ্যাঁ। এইটা কোনো না স্থান হয়নি, ঠিক নাই। এখনো কেউ দাবি করলে ও দাবি আমরা কেউ মানবনি, এখনো মানতেও পারছে না। তাই? সে লালন সাথে কার বংশের ছেলে আর কার ছেলে এটা আজ পর্যন্ত কেউ বলতে পারিনি। আচ্ছা আচ্ছা। সিরাশাও বলতে পারিনি, আমরাও বলতে পারবো না, আচ্ছা। যে পুষিয়েছে সেও বলতে পারিনি। আচ্ছা, এই যে জায়গাটা, এইটা সম্পর্কে একটু বলেন তো, এখানে কি ছিল? এই জায়গাটা লালন শাহর জন্মস্থান ভিটে, জন্মভিটা এটা? এই লালনের জন্ম ভিটে। আচ্ছা, তো এইটার কি প্রমাণ আছে বা আপনি এটা সম্পর্কে কি শুনেছেন মুরব্বীদের কাছ থেকে? আমরা শুনেছি লালন শাহর জন্ম ভিটে এইটা, এখানে সে এমনি বসতো, তার গুরু সিরাজ শাহ তার কুড়ি পাইয়ে ওই থানার ঘাটে তার ওই পক্স ধরে পাইয়ে সেও তার ওই জায়গাতে নিয়ে দিয়ে সে সিরাজ শাহ মানুষ করছিল। জি। আর এইটা তার জন্মস্থান ভিটে। আচ্ছা আচ্ছা। এখানে যাদের বাড়িঘর রয়েছে এখন, এরা কোন বংশের লোকজন? এ অন্য বংশের লোক। এইখানে তখন যখন এই জায়গাটা ছিল তখন এই সব জায়গায় বাড়ি ছিল না, শুধু লালনদের বাড়ি এই ছিল? জায়গায় লালনের জন্মস্থান ভিটে, এই জায়গায় তার বাড়ি ছিল। ও, ওই মানে এটা সময় কি জায়গায়- বিলের মতো ছিল মনে হয়? বিলের উপরে জায়গায় এটি। অনেক উঁচু ছিল? তবে তো দোপাল্লা জায়গা ছিল। ও, এরপরের এই যে বাড়িঘরগুলো তারা অন্য 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 বংশ। এই যে পুরানো ইট আমরা এখনো দেখতে পাচ্ছি একটা ঘরের মতো, এগুলো কত বছর আগের ইট হইতে পারে আপনি? আনুমানিক আমাদের তো জানা নেই, বা আমরা হইয়াই এরকম দেখছি। আর আপনার এরকম যারা, ভালো আপনার বাবা দাদা তারা কি তারাও বলছে? এরকম দেখেছে, তারাও এরকম দেখে? এরকম দেখেছে। এই গ্রামের নাম কি? হরিশপুর। আচ্ছা, এইখানে যে লালনের নামে একটা জায়গা দেখলাম, এই জায়গাটা মূলত কিসের? ওটা হচ্ছে তার হচ্ছে বসা বৈঠক জায়গা, জি কাজকর্ম করে আসে বর্তমানে ওই জায়গায় দম নিত, হাওয়া খাইতো, জি জি জি। বুঝেছো? জি। এই আর এই যে ঘাট এখানে গোসল করতো, এদিকে এখানে একটা জায়গা ছিল রাখো, যেটা ভাঙা গিয়েছে। তাই? এই জায়গায় লোকজন নিয়ে বসে একটু গল্প টল্প করতো। তার জন্মভিটা কোথায় ছিল, মানে তার বাবার বা মায়ের ঘর? স্কুল। জি, ওই স্কুল, এটা তো সিরাজ শাহের। ওই যে সিরাজের লালন সার কোনো স্থিতি আমরা করতে পারবো না, কেউ লোকেই বলতে পারবো না। তাই? আমরা কোন লোকই বলতে পারি না, তার কোন জায়গায় বাসা, কোন জায়গায় বাড়ি, কোন জায়গায় বাপ মা, আমরা কিছুই বলতে পারবো না। তাই? এটা আমি পাইবো না, আরেকজন ওইদিকে যে রহম সাহেব ওনারা যে দাবি করে যে ওনাদের বংশের, ওটা আমি মানতে পারি না। ওটা আছে এখন এলাকা বর্তমান ইয়ের জন্য দাবি করে বসে। লালন যে কার ছেলে, সে লালন তো কই গিয়ে আমি কার ছেলে তাও কই গিয়েছে না গানে বলে না, হুম হুম হুম। যেমন কোন জাতির ছেলে তা পর্যন্ত বলতে পারে না। কোনো মিশে কথা নাই, কারো হিংসা কথা। যেখানেই জন্ম হোক না কেন, এই সব জায়গা দিয়ে তো লালন শাহ হ্যাঁ হেঁটেছেন, হ্যাঁ ঠিক আছে, তাই না? হ্যাঁ ওই যেটা কালভার্ট বাজছে না, হ্যাঁ ওই যে ছিল ঘাট, গোসল করার ঘাট, জি। ওই ঘাটে সিরাজা গোসল করতে এসে ওই ঝড়ে দেখে যে শাড়ি বাইতে লেগে গেছে, জি। শাড়ি মধ্যে দেখে যাই বাচ্চা, এই আমাকে শোনা গল্প। আর এই দেখেন বসা জায়গাটা, এই দেখো হাওয়া খাওয়া জায়গায়, ওই জায়গাটা এইখানে? হ্যাঁ এই দেখেন এই জায়গায় এই জায়গাটা হাওয়া খাওয়া জায়গা। এখানে কি কোনো ইটের কিছু ছিল? হ্যাঁ হ্যাঁ ইট দিয়ে ওরকম ঘর করা ছিল, সব ভেঙে ছিল সিটি গিয়ে নিয়ে। ওই যে আছে, কোনো আছে, এই যে ইটের চিহ্ন আছে এখন, হ্যাঁ হ্যাঁ আছে, এই যে, হ্যাঁ দেখি উঁচু ছিল, অনেক উঁচু। হ্যাঁ, অনেক কিছু ছিল, আচ্ছা কেন ছিল। এখন ওই যে ওই কালভাটটা, জি ওই কালভাটার জায়গায় হলো ঘাট,
ওই জায়গায় গোসল করতে আসতে বলে। আচ্ছা। সিরাজশাহ গোসল করতে আসতো ওই বাড়ির থেকে। হুম হুম হুম। আর এই যেখানে হাওয়া খাওয়ার জন্য এই জায়গাটা এখানে বসতো, একটা বেল গাছ ছিল, বড় বেল গাছ এই জায়গাটা। হুম হুম হুম। তা এখানে যে বসাটা করতো, আর বন্ধু বান্ধব যায় আছে, যেমন আপনি আছেন, ইনি আছে, আমরা আছি, যে একজনা বইছি, ওই একটু গল্প টল্প করে। এখন এই আমি শুনেছি এবং এই আমি জানি। এখানে পিছনে কি ছিল বসার জায়গা? এখানে বসার জায়গায়, যে বসার জায়গায় সরকারি করছিল, এই জায়গায় নষ্ট করে ফেললি এরা। ও, মানে লালন শাহ যখন ছিলেন তখন এখানে মানে সেই সময়ের বসার কোনো ওই একটা চড়াট করছিল, ও আচ্ছা। কাবারি চড়াট করিয়ে উপরে একটা চাল বাঁধে এখানে বসতো, অনেক রাত পর্যন্ত বসে থাকতে বলে। জি জি জি। ও আচ্ছা। আর পাশের জায়গাটা তার জন্মভিটে, ঠিক আছে। পিছনের এটা ওটা তার জন্মভিটে। আর এই জন্মভিটে এটা তো আপনি বলেন, কিন্তু সে আবার বলে অন্য মত। তার জন্ম আসল ভিটা আছে ওইটি। ওটা তো সিরাজশাহ রয়ে, আর এইটা সিরাজ লালন শাহ জন্মভিটে। না, লালন শাহর কোনো ভিটে নেই, লালন শাহর কোনো অধিদপ্তর আমি তো পাই। ওই বস্তুতেই লালন শাহর ভিটে ওইটে। লালন শাহর কোনো, লালন শাহ সিরাজ শাহ পড়িয়ে পাইয়াছে ওই ঘাটে, এইটা বাস্তব প্রমাণের কথা। ওটা না আচ্ছা, যদি পরে পাইয়ে থাকে সে তো ওটা তো আকাশ থেকে, জন্মস্থান সে তো না। আকাশ থেকে আসে না, না না, আকাশ তো আসেনি, এই গ্রামেরই তো এই সন্তান। দেশেরই। সে কুষ্টিয়া থেকে তো আসে না, না না, এই দেশেরই। চারির ভিতর, চারির ভিতর, চারের ভিতর হ্যাঁ, পাইছে? চারির ভিতর, বা বাস্তব চারির ভিতরে পেয়েছে। এই দেখেন এই জায়গাটা, হ্যাঁ। এই দেখেন, এই দেখেন এখানে ঘাট, এই ঘাটে গোসল করতে, ঠিক আছে। এটা আছে এটা আমাদের, কি খাল? এই খালের সাথে যুক্ত ছিল? হ্যাঁ, এই খালে বাটকে আমার বিরাট একটা বিল ছিল, তখন পুকুরে গিয়েছে, এখন বর্তমান বিল মরিয়ে গিয়েছে। এই দেখেন ঘাট, এই ঘাটে গোসল করতে আমি একা বুঝবো না, সেটা লোকই বলবো। এটা দেখেন ঘাট, বড় একটা ঘাট ছিল, দেখেন এই জায়গাটা। জি। এই দেখেন এই জায়গাটা। লালনের উত্তরাধিকার হিসেবে নিজেকে দাবি করেন হারিশপুর গ্রামের রহমশা নামের এক ব্যক্তি।